আমি ওনাকে বলছি আপনার কাছে হাত জোড়ে আল্লাহ তাআলাকে কি ভুল করছি আপনার ভাই ধরে মাফ করে দেন। এই ছেলেটাকে আমার কাছে নিয়ে অফিসে নিয়ে গেছে, উনি বিজয় আবার বিজয়তে দেখতে লক্ষ্য হচ্ছে যে হ্যাঁ আমি বলছি ভাই দেখো এখন আমি বাজারে কেউ না, আমি সাবেক সভাপতি, এখন আমার ক্ষমতা আমি কিছু করতে পারবো। চট্টগ্রাম নগরীর অক্সিজেন নয়াহাট সংলগ্ন এলাকায় অবস্থিত কেক অ্যান্ড বেক লাইফ বেকারি আবারও আলোচনায়। প্রতিষ্ঠানের মালিক জহিরের বিরুদ্ধে এক কর্মচারীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বেকারির এক কর্মচারী বাড়িতে যাওয়ার জন্য ছুটি চাইলে মালিক জহির তা না মানেন। পরে কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানালে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এই কথা বলার পরই মালিক জহির কর্মচারীর উপর চড়াও হন এবং তাকে মারধর করেন। আপনারটা আপনি বলেন, যদি আমার সারে আমি থাকবো, যদি না সারে তাহলে আমি ওইটা চলে যাবো। দুম করে গাড়িটাকে দিয়ে বলতে চল বাড়ি যাবি। আমি বাইরে সাইডে আসছি, আমার মোবাইল নিয়ে যাওয়া গেছি চাবি নিয়ে, তো উনি চাবি নিয়ে আমার সাথে সাথে আসছে। আসার পর উনি তালা করছে, আমি ভিতরে ঢুকছি, লঙ্গি ছিল আমার একটা ব্যাটে, লঙ্গিটা টান দিছি, উনি ফিস থেকে লাঠি নিয়ে আমাকে দাম আসছে মাই। আমি ওনাকে বলছি আপনার কাছে আমি হাত জোর করে আল্লাহ তাআলাকে কি ভুল করছি আপনার ভাই ধরে মাফ করে দেন, আর দুঃখ নাই, এটা কোনো কথা? পরবর্তীতে বাজার কমিটির সাবেক সভাপতি ঘটনাস্থলে গিয়ে আহত কর্মচারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান বলে জানান তিনি। হামলা হয়েছে সত্য, তারপরে আপনার ওনারা আসেন নাকি আবার কেক ধরি আগের যারা সভাপতি তো জিয়ালখানায় উনি নাই, কারা কারা আসে নাকি এর মিলে কিছু কিছু টাকা দিচ্ছে, এরা পাঠা দিচ্ছে যুগপথে, আমি অতটুকু শুনছি। এদিকে বেকারির অভ্যন্তরীণ পরিবেশ নিয়েও উঠেছে গুরুতর অভিযোগ। সরেজমিনে দেখা গেছে, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে। পচা ডিম, ক্ষতিকর কেমিক্যাল রংসহ নিম্নমানের উপাদান ব্যবহার করে বিভিন্ন বেকারি আইটেম উৎপাদনের অভিযোগ করছে এলাকাবাসী। স্থানীয়রা আরও জানান, একটি বেকারি পরিচালনা করতে বিএসটিআই সহ বেশ কয়েকটি দপ্তরের অনুমোদন প্রয়োজন হলেও কেক অ্যান্ড বেক লাইফ বেকারির এসব লাইসেন্স নেই বলে জানা যায়। অন্যদিকে ভুক্তভোগী পরিবার জানিয়েছে, ঘটনার বিচার চেয়ে তারা বেকারির মালিক জহিরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।